এই ভিডিওটা আগে দেখুন, তারপর আলোচনা করছি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। শিক্ষিত বেকার হলেই ভরসা প্রকল্পে 3000 ও 2000 টাকা করে পাবেন না। কারা পাবেন বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে, দেখতে থাকুন। দর্শক সকলেই জানেন, এর আগের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু করে। সেখানে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা জানি নতুন সরকার এসেছে, তারা ঘোষণা করেছিল যে আমরা বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতা দেব। বিজেপি সরকার প্রথম বাজেট অধিবেশনে যুবসাথী প্রকল্পের নাম বদলিয়ে ভরসা প্রকল্প নাম দিয়েছে বিজেপি সরকার। এই ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েট পাস 21 থেকে 45 বছরের যুবকরা পাবেন মাসিক 3000 টাকা, অন্যান্য 21 থেকে 45 বছরের শিক্ষিত যুবরা পাবেন 2000 টাকা মাসিক। তার ক্রাইটেরিয়া অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেছিলেন 1 লক্ষ টাকা ইনকাম হতে হবে। অনেকে ভেবেছিলেন যে বার্ষিক 1 লক্ষ টাকা ইনকাম হতে হবে, তার বেশি হলে পাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্লিয়ার করে দেন যে এই 1 লাখ টাকাটা বার্ষিক নয়, মাসিক যাদের 1 লক্ষ টাকার নিচেই ইনকাম তারাই পাবেন এই ভরসা কর্মসূচিতে 3000 ও 2000 টাকা করে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার অন্য কোনো খবরে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।